আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজকে আমার চ্যানেল সুইস ক্যাম্বারে থেকে পড়ার বিষয়বস্তু হচ্ছে SN2 রিয়াকশানের স্টিরিওকেমিস্ট্রি অফ SN2 রিয়াকশান। আমাদের ক্লাস 12-এর ইউনিট 10-এ যে হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন্স চ্যাপ্টার আছে, সেখানে হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন্সের কেমিক্যাল রিয়াকশানের মধ্যে সাবস্টিটিউশন রিয়াকশন খুব ইম্পর্ট্যান্ট। আবার সাবস্টিটিউশন দু প্রকার, SN1 SN2। তার মধ্যে আমরা SN2 বিক্রিয়ার ত্রিমাত্রিক রসায়ন পড়ব, স্টিরিওকেমিস্ট্রি পার্টটা পড়ব। এই ভিডিও দেখছো আমার চ্যানেল সুইস ক্যাম্বারে চ্যানেলে দেখছো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথমে দেখতে হবে SN2 বিক্রিয়া কীভাবে হয়। In SN2 reaction, the attack of the nucleophile occurs from the side directly opposite to the living group। অর্থাৎ আমরা জানি SN2 বিক্রিয়া যে লিভিং গ্রুপটা থাকে তার ঠিক বিপরীত দিক থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করে ও প্রোডাক্ট তৈরি করে। The backside attack causes the arrangement of the three non-reacting groups on the central carbon atom to be turned inside out like an umbrella in the high wind। অর্থাৎ ঝড়ের সময় যেমন ছাতা উল্টে যায়, এই বিক্রিয়া হওয়ার নিউক্লিওফাইল বিপরীত দিয়ে বিক্রিয়া করার ফলে কার্বনের বাকি তিনটি যে গ্রুপ বা অ্যাটম থাকে সেগুলো উল্টে যায়। লিভিং গ্রুপের বিপরীত দিক থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করে SN2 বিক্রিয়া, সবাই জানি। এর ফলে যে কার্বন অ্যাটাক করছে সেই কার্বনের বাকি তিনটে গ্রুপ কী হয়, উল্টে যায়। যেমন প্রবল হাওয়া ছাতা যেমন উল্টে যায়, তুমি ছাতার মতো গ্রুপগুলো উল্টে যায়। এর ফলে কি হয় SN2 বিক্রিয়ার মাধ্যমে আলোকচক্র হ্যালাইডের ইনভার্সন ও কনফিগারেশন হয়। অ্যাজ এ রেজাল্ট, SN2 reaction of optically active halides are always accompanied by inversion configuration। অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ হ্যালাইডে কার্বনের কাইরাল কার্বনের কনফিগারেশান আর যদি থাকে সেটা বদলে গিয়ে কী হয়ে যাবে, S হয়ে যাবে, অপশান 1। বা অপটিক্যালি অ্যাক্টিভ কার্বনের কনফিগারেশান S যদি থাকে, সেই S কনফিগারেশন বদলে কী হয়ে যাবে, R হয়ে যাবে। এখন আমাকে বিক্রিয়া দেখানোর বুঝতে হবে ইনভার্সন অফ কনফিগারেশন বলতে কী বুঝি। ইনভার্সন কথাটা হচ্ছে ইনভার্ট থেকে, ইনভার্ট কথা হচ্ছে উল্টে যাওয়া। অর্থাৎ কাইরাল কার্বনের কনফিগারেশন যা থাকবে সেটা বিপরীত হয়ে যাবে। R থাকলে S হয়ে যাবে আর S থাকলে R হয়ে যাবে। আমরা পড়ছি স্টিরিওকেমিস্ট্রি অফ SN2 রিয়াকশান। এখন আমরা দেখব কাকে বলে ইনভার্সন অর কনফিগারেশন। ইফ দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট of the bonds with respect to an asymmetric carbon atom in a chiral compound suffers a change after the reaction, the compound is said to have undergone inversion of configuration। অর্থাৎ অ্যাসিমেট্রিক কার্বনের যে চারটে ভ্যালেন্সি থাকবে, সেই চারটে ভ্যালেন্সি যদি আফটার দ্য রিয়াকশান তাদের কনফিগারেশন চেঞ্জ হয়ে যায়, তখন তা কী বলবো আমরা, সেই কার্বনের ইনভার্সন অফ কনফিগারেশন হয়েছে। এটা বাংলা করলে দাঁড়ায় কোনো কাইরাল অণুর অপ্রতিসম কার্বনের সঙ্গে যে বন্ধনগুলি যুক্ত থাকে তাদের শূন্য অবস্থিত আপেক্ষিক বিন্যাস বা কনফিগারেশান বিক্রিয়ার পরে যদি পরিবর্তিত হয়ে যায়, তখন থেকে বলা হয় যে ওই যৌগের ইনভার্সন অর কনফিগারেশন হয়েছে। মনে রাখবে, বিক্রিয়ার আগে যদি আর কনফিগারেশন থাকে কাইরাল কার্বন, বিক্রিয়ার পরে কোনো কনফিগারেশন হবে S, অথবা যদি বিক্রিয়ার আগে S কনফিগারেশন থাকে বিক্রিয়ার পরে কী হবে, R কনফিগারেশন হবে। আমরা স্টিরিওকেমিস্ট্রি SN2 রিয়াকশান পড়ছি যে ইনভার্সন কনফিগারেশনে দুটো এক্সাম্পল দিয়ে দেখবো আমরা। ফার্স্ট এক্সাম্পল হলো ইনভার্সন কনফিগারেশন। ফার্স্ট এক্সাম্পল হলো when 2-chlorobutane is subject to alkaline hydrolysis under SN2 reaction, then 2-bromobutane is obtained with inversion of configuration। প্রোডাক্টটা চেঞ্জ হবে একটুখানি। যখন 2-chlorobuteনের সাথে অ্যালকালাইন হাইড্রোলাইসিস করা হয় তখন 2-bromobutanol ফর্মেশন হয় এবং ইনভার্সন কনফিগারেশন হয়। রিয়াকশানটা দেখি আমরা। তাহলে এক্সাম্পলটা হচ্ছে, যখন 2-chlorobutane is subject to alkaline hydrolysis by NaOH solution, then undergoes SN2 reaction, the product is 2-butanol, খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট, 2-butanol is obtained with ইনভার্সন ও কনফিগারেশন। রিয়াকশানটা দেখি আমরা।
হাইড্রক্সিল অ্যানায়ন এখানে নিউক্লিওফাইল, যেটা এনউইচ থেকে আসবে, এটা 2-ক্লোরোবিউটেনের ফর্মুলা। এখানে নিউক্লিওফাইল হাইড্রক্সিল অ্যানায়ন ক্লোরিনের ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, রাইট হ্যান্ড সাইড দিয়ে লিভিং গ্রুপ ক্লোরিনটা বেরিয়ে যাবে। এবার প্রোডাক্ট পাওয়া যাবে হচ্ছে এইচও সিঙ্গেল বন্ড সি। এই যে তিনটে বন্ড তুমি দেখতে পাচ্ছ HMeET, এটা ছাতা উল্টানোর মতো উল্টে যাবে, উল্টে গিয়ে ইন দ্য প্লেনে এইচ ছিল এইচই থাকবে, অ্যাবভ দ্য প্লেনে মিথাইল ছিল মিথাইল থাকবে, বিলো দ্য প্লেনে ইটি ছিল ইটি থাকবে। অর্থাৎ এই কনফিগারেশন প্রোডাক্টটা পাওয়া যাবে। এটা হচ্ছে 2-বিউটানল। প্রথমে সংকেত নামটা ভুল লেখা ছিল, এটা 2-বিউটানল। এই 2-বিউটানলের আমরা কনফিগারেশনটা বার করবো এখন, এবং দেখবো শুধু 2-বিউটানল বার করবো না, আমরা দেখবো 2-ক্লোরোবিউটেন যেটা ছিল তার কনফিগারেশন দেখবো। দেখি কনফিগারেশন কী করে দেখতে হয়। এটাকে যদি ফিশার পজিশন ফর্মুলা বানানো হয়, তাহলে ইন দ্য প্লেনে ওপরে থাকে এইচ, নিচে থাকবে Cl, অ্যাবভ দ্য বন্ড মিথাইল থাকবে ডান দিকে, বিলো দ্য বন্ড ইথাইল থাকবে বাঁ দিকে। এই কনফিগারেশনে ক্লোরিন হবে এ প্রেফারেন্স পাবে, ইথাইল বি প্রেফারেন্স পাবে, মিথাইল সি প্রেফারেন্স পাবে। এবার এই কনফিগারেশনে এ থেকে বি থেকে সি এই মুভমেন্টটা করলে দেখো ABC মুভমেন্টটা ক্লকওয়াইজ মুভমেন্ট যাচ্ছে। ক্লকওয়াইজ মুভমেন্ট গেলে এখানে কাইল কার্বনের কনফিগারেশন কী হবে, আর কনফিগারেশন হবে। তাহলে এটা কী কনফিগারেশন ছিল, আর কনফিগারেশনে ছিল। তাহলে এই আর কনফিগারেশন 2-ক্লোরোবিউটেনটা ছিল, যেটা এই প্রোডাক্ট তৈরি হয়েছে। এই প্রোডাক্টে যদি তুমি RS নোমেনক্লেচার করো, তাহলে এর যদি ফিশার পজিশন ফর্মুলা এঁকে নাও, ওপরে থাকবে OH, নিচে থাকবে H, অ্যাবভ দ্য বন্ডে থাকবে মিথাইল, বিলো দ্য বন্ডে থাকবে ইথাইল। এখানে OHটা ফার্স্ট প্রেফারেন্স পাবে এ লিখলাম, ইথাইলটা বি, মিথাইলটা সি প্রেফারেন্স পাবে। এবার তুমি এ থেকে বি থেকে সি মুভমেন্ট করো, ABC মুভমেন্ট যদি করো, এ থেকে বি থেকে সি, দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, যেখানে ডিটা হচ্ছে তোমার ভার্টিক্যাল পজিশনে আছে। তাহলে এটা এস কনফিগারেশন হলো। তাহলে এটা কী হলো, এটা S2-বিউটানল তৈরি হলো। তাহলে ছিল আমার কি কনফিগারেশনে, আর কনফিগারেশনে ছিল, হয়ে গেছে এস কনফিগারেশনে। এবার আর কনফিগারেশনে 2-ক্লোরোবিউটেন থেকে এস কনফিগারেশন 2-বিউটানল তৈরি হয়েছে, আর আইসোমার থেকে এস আইসোমার তৈরি হয়েছে। একেই বলা হয় ইনভার্সন অফ কনফিগারেশন। এটা একমাত্র এসএনটি বিক্রিয়ার জন্যই হয়। আমরা খালি একটা এক্সাম্পল দেবো, আরও একটা এক্সাম্পল দেখবো। দেখো নেক্সট এক্সাম্পল হচ্ছে, when 2-bromo-octane is heated with NaOH solution, then 2-octanol is formed by SN2 reaction with the OH group occupying the position opposite to what of bromine had occupied. যখন 2-bromo-octane সাথে NaOH বিক্রিয়া করানো হয়, তখন 2-octanol তৈরি হয় SN2 বিক্রিয়ার সাহায্যে। এখানে OH গ্রুপ আর ব্রোমিনের ঠিক অপোজিট সাইড দিয়ে অ্যাটাকটা করে। বিক্রিয়া লিখছি দেখো, দেখো এটা 2-bromo-octane ছবি, 2 নম্বর পজিশনে ব্রোমিনটা আছে, এই কার্বনটা 2 ডিগ্রি কার্বন, নিউক্লিওফাইল HO- ব্রোমিনের অপোজিট সাইড দিয়ে অ্যাটাক করবে, ব্রোমিন লিভিং গ্রুপ ব্রোমিনটা খুলে বেরিয়ে যাবে। এর ফলে কী তৈরি হবে, HO সিঙ্গেল বন্ড সি। কার্বনের 3টে ভ্যালেন্সি বাঁদিকে ছিল, এই 3টে ভ্যালেন্সি ছাতা উল্টানোর মতো, জোরে হাওয়া ছাতা উল্টে যায়, ছাতা উল্টানোর মতো 3টে গ্রুপ উল্টে যাবে। কিন্তু মনে রাখবে অ্যাবভ দ্য বন্ডে যে ছিল সে অ্যাবভ দ্য বন্ডে থাকবে, আর বিলো দ্য বন্ডে যে ছিল বিলো দ্য বন্ডেই থাকবে। এখানে অ্যাবভ দ্য বন্ডে H ছিল, আর বিলো দ্য বন্ডে ছিল CH2 CH3, তাই থাকবে। এটা কী তৈরি হয়েছে, 2-octanol তৈরি হয়েছে। এবার আমরা কি করব, এই 2-octanol এবং 2-bromoবিউটেনের RS কনফিগারেশন বার করে দেখব যে কনফিগারেশন উল্টে গেছে। তাহলে এই কম্পাউন্ডে RS কনফিগারেশন করে দেখা যায় যে মিথাইলটা উপরে থাকবে, বিআরটা নিচে থাকবে, H ডান দিকে থাকবে, আর CH2 বাঁ দিকে থাকবে। এখানে প্রেফারেন্স দেখালে ব্রোমিন এ পাবে, এইটা বি গ্রুপ হবে, এটা সি গ্রুপ হবে। এ থেকে বি থেকে সি যাচ্ছি, দেখো ক্লকওয়াইজ যাচ্ছি। এই কম্পাউন্ডটা দেখে নাও, তাহলে এ থেকে বি ব্রোমিন হচ্ছে এ, CH2 গ্রুপটা বি, CH3টা সি। এ থেকে বি থেকে সি ক্লকওয়াইজ যাচ্ছে, কিন্তু এইচ লিস্ট পেপার গ্রুপটা হরাইজন্টাল পজিশনে আছে। ক্লকওয়াইজ হরাইজন্টাল পজিশনে থাকলে এই কনফিগারেশন হবে তোমার এস কনফিগারেশন হবে। তাহলে S2-bromo-octane ছিল কম্পাউন্ডটা। যে প্রোডাক্টটা পাওয়া গেছে, সেই প্রোডাক্টটা আরএস করলে OH থাকবে উপরে, CH3 নিচে, H ডান দিকে, আর CH2 CH3 বাঁ দিকে।
এখানে OH ফার্স্ট প্রেফারেন্স পাবে, CH2 CH3 সেকেন্ড প্রেফারেন্স পাবে, CH3 থার্ড প্রেফারেন্স পাবে, সি হবে। এখানে এ থেকে বি থেকে সি দেখে নাও, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টে করছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। এই অ্যান্টি ক্লকওয়াইজ যেতে যেতে ডিটা কোথায়, ডিটা হরিজন্টাল পজিশনে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হরিজন্টাল পজিশনে ডি আছে, তাহলে কী হয়ে যাবে, এটা আর কনফিগারেশন হয়ে যাবে। তাহলে ছিল এস কনফিগারেশন, হয়ে গেছে আর কনফিগারেশন, অর্থাৎ কনফিগারেশন চেঞ্জ হয়ে গেছে। একেই বলা হয় ইনভার্সন অফ কনফিগারেশন। এটা একমাত্র কোন বিক্রিয়াতে হয়, এটা SN2 বিক্রিয়াতেই হয়। এই ছিল SN2 বিক্রিয়া হিস্টোকেমিস্ট্রি। তোমরা হিস্টোকেমিস্ট্রি বিক্রিয়াটি ভিডিওটি দেখলে আমার ইউটিউব চ্যানেল সুজিত ক্যাম্বাটাকে দেখলে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, হিস্টোকেমিস্ট্রিটা বুঝতে পারো SN2 বিক্রিয়ার, তাহলে আমার চ্যানেল সুজিত ক্যাম্বাটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই হ্যালোয়ারিন্স চ্যাপ্টার নেক্সট ভিডিও হবে SN1 বিক্রিয়া হিস্টোকেমিস্ট্রি। SN1 SN2 বিক্রিয়া আমাদের খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া হ্যালোয়ারিন্সের জন্য, এবং হিস্টোকেমিস্ট্রি জানতেই তোমার হবে। ভালো মতো পড়বে, কোনো চ্যানেল সাবস্ক্রাইব করবে যাতে ভিডিও দেওয়ার মতো তুমি খবর পেয়ে যাও। চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবে। এই চ্যানেলে সুজিত ক্যাম্বাটা চ্যানেলে আমার ভিডিও দেখার জন্য তোমার ধন্যবাদ।